মামুনুল হক সাহেব তো তবলিগের কেউ না, আমরা তো দেখিনি কখনো মামুনুল হক সাহেবকে তবলিগে। উনি তো এই আগুনের মধ্যে পানি না ঢেলে কেরোসিন ঢালছে। আমাদের মামলা না নিয়ে বরঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব পাশে মামুন সাহেবকে বসে বলতেছে আপনারা মামলা করেন, আমরা অ্যাকশনে যাব। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রশাসনের কাছে এই খবর ছিল জুবাইরপন্থীরা টঙ্গীর টিন শেডে দেশীয় অস্ত্রশস্ত্র সহ এবং আশেপাশের মসজিদগুলোতে তারা একদম অস্ত্রশস্ত্র সহ তারা বসে আছে। এবং আপনারা দেখবেন এটার ভিডিও অনলাইনে এসেছে, কি পরিমাণ দা পাওয়া গেছে, টেটা পাওয়া গিয়েছে, এবং তারা চোকা চোকা বাঁশ রেখে দিয়েছে। তো এইগুলো তো ওনারা ওইখানে ভিতরে রেখে দিয়েছিল। তা আমাদের সাথীরা যখন গেল ঘটনা ঘটে গেল। কিন্তু এইখানে একটা প্রশ্ন হইল, প্রশাসনের কাছে এই খবর ছিল, প্রশাসন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবের কাছে এই খবর ছিল, তাহলে ওনারা কেন স্বরাষ্ট্র উপদেষ্টা কেন 18 তারিখের মিটিংটা একদিন আগে করলো না? যদি 18 তারিখের মিটিংটা একদিন আগে করতে এত বড় সংঘর্ষটা হয় না। যিনারা নিজামুদ্দিনের অনুসারী তিনারা উশৃঙ্খল কিনা, তিনাদের আখলাক কেমন, তিনার আচার আখলাক কেমন। আমরা তো 7 বছর ধরে মাইর খাচ্ছি 2016 পর থেকে এই পর্যন্ত আমাদের প্রায় 10 জন সাথীকে তারা নিহত করছে, হাজার হাজার সাথী আহত করছে। আপনাদের জ্ঞাতার্থে আরেকটা কথা বলি, এই যে 18 তারিখের ঘটনার পর থেকে এই পর্যন্ত আমাদের সাথীদের উপর এই পরিমাণ নির্যাতন হচ্ছে, ঘরে ঘরে গিয়ে আক্রমণ হচ্ছে, ঘরে ঘরে গিয়ে, এবং আমাদের সাথীদের দোকানের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আক্রমণ করতেছে। এরা বলা চলে যে এরকম একটা অবস্থা, মসজিদের মধ্যে সাথীদেরকে বের করে দিচ্ছে, মসজিদের মধ্যে মারতেছে। এইগুলো দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। মামুনুল হক সাহেব তো তবলিগের কেউ না, আমরা তো দেখিনি কখনো মামুনুল হক সাহেবকে তবলিগে, জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবকে। তো উনি সরাসরি বলতেছে অবশ্যই ওনাদেরকে আইনের আওতায় আনতে হবে, আমার ভাইয়েরা মামলা করুক, আমরা অ্যাকশনে যাব। এরপরে সাংবাদিকটা বললেন যে সাতপন্থীরা ইস্তেমা করতে পারবে কিনা, বললেন যে আমার ভাই একটা ভালো পরামর্শ দিয়েছে। সব কথা আমার ভাই, সব কথায়। একজন সাংবাদিক ভাই প্রশ্ন করলেন যে এই অবস্থায় সরকারের অবস্থান কি। উনি একটা কথা বললেন সরকার, এরপর একটা কমা দিলেন, কমা দিয়ে বললেন আমি বলবো আমার ভাইয়েরা আলোচনা করুক। তো আমার ভাইয়েরা আলোচনা করে তো সমাধান করতে পারবে না। মাওলানা মামুনুল হক সাহেব তো পারতো, ওনার যে স্ট্যাটাস ছিল, ওনার যে খানদান, বাংলাদেশের ইতিহাসে ইসলামের মধ্যে ওনার খানদানের অনেক অবদান, আমরা মনে করেছিলাম যে উনি হয়তো এটার একটা সমাধান করে দিবেন। কিন্তু উনি তো এই আগুনের মধ্যে পানি না ঢেলে কেরোসিন ঢালছে, উনি তো এই আগুনের মধ্যে পানি না ঢেলে অকটেন ঢালছে। এখন উনি তো তৃতীয় পক্ষ, উনি তো আগুন কেন জ্বালায় রাখছে, উনি সমাধান কিভাবে করবে? জনাব বলে যে মহতারাম স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব উনি ভাবছিলেন যে এটা মনে হয় খুব সামান্য একটা বিষয়। এটা দুইটা কারণ হইতে পারে। এটা হইতে পারে যে উনি এই ব্যাপারে উদাসীন, যে না এটা একটা সামান্য বিষয়, এটা সমাধান হয়ে যাবে। অথবা উনি ভাবছিলেন যে উনি ব্যস্ত অন্য কোনো কাজে, এই কাজে সময় দিতে পারেন নাই। কিন্তু এত বড় সংঘর্ষ, এত বড় মজমা আসতেছে, প্রায় 3 লক্ষ মজমা, এটা জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আগে থেকেই জানতেন। আমরা মামলা করলাম 15 জনের নামে, এই পর্যন্ত একজনও অ্যারেস্ট হয় নাই। আমরা মামলার এই ব্যাপারে কোনো অ্যাকশনও দেখি নাই। আমাদের মামলা না নিয়ে বরঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব পাশে মামুন সাহেবকে বসে বলতেছে আপনারা মামলা করেন, আমরা অ্যাকশনে যাব। ওই দিন রাতেই মামলা হলো, আমাদের শীর্ষস্থানীয় মুরব্বীদের নামে মামলা করা হইলো, এবং মুফতি মুয়াজ বিন নূর অ্যাকশনও অ্যারেস্ট হয়ে গেল এবং ওনাকে রিমান্ডও দেওয়া হইলো। আমরা তবলিগের ইতিহাসে, বাংলাদেশের কথা বলছে, বাংলাদেশের তবলিগের ইতিহাসে দেখি নাই তবলিগ করার কারণে কোনো আলেম অ্যারেস্ট হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব তো শুধু হেফাজতের জন্য না, স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব তো শুধু জুবাইরপন্থীদের জন্য না, উনি পুরা বাংলাদেশের সকলের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা। উনি অভিভাবকের চেয়ারে বসে কিভাবে একটা পক্ষ নেয়? ওনার তো উচিত ছিল যে 2 ভাই মারামারি লাগছে, অভিভাবক এসে এখন মিলমিশ কীভাবে করা যায় ওইটা চেষ্টা করা। আমাদের সরকারের সাথে মিটিং ছিল 18 তারিখ, সেটা হলো বুধবার 11টায় মিটিং হওয়ার কথা উপদেষ্টা মণ্ডলীর সাথে। আর আমরা এই পর্যন্ত 36টা চিঠি দিয়েছি প্রশাসনকে, যা আমরা 20 তারিখে জোর করব, এবং সারা বাংলাদেশের সমস্ত সাথীদেরকে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন এটা সারা বাংলাদেশে যে ম্যাচুরেট লোক এবং তাবলিগের সাথী আকসার বেশিরভাগ আমাদের সাথে। তো সাথীদেরকে যখন জানাই দেওয়া হয়েছে সাথীরা চলে আসবে, কারণ ইজতেমার মাঠ এই প্রায় 2 লক্ষ থেকে 3 লক্ষ লোকের নামাজের ব্যবস্থা করা, এরপরে প্যান্ডেল তৈরি করা। আপনারা জানেন বিদেশি মেহমান, আমাদের এখনও প্রায় 1500-র মতো বিদেশি মেহমান আছে আমাদের এই দেশে, এই জোর করার জন্য এসেছে বা আরও আসবে। তো সব কিছু মিলে আমরা বললাম যে ঠিক আছে 17 তারিখ রাতে চলে আসুক, মঙ্গলবার রাতে। আমাদের ফাইসালে এটা ছিল, আমাদের যে পশ্চিম পাশে মার্কাজ, পশ্চিম পারে নদীর ওই মার্কাজের সামনে যত রাস্তা আছে এবং উত্তরাংশ, আমরা ওইখানে বসে যাব সব সাথীরা, আমরা কোনো মোকাবেলায় যাব না। কিন্তু রাত 11টায়
বা 11:30টার সময় আমাদের কাছে খবর আসা শুরু হইলো স্টেশন রোড এবং কামারপাড়া ব্রিজ ওইদিকে আমাদের সাথীদের উপর হামলা হচ্ছে। আমাদের সাথীদের গাড়ি বিবাড়িয়া থেকে সাথীরা আসতেছে, কিশোরগঞ্জ, নেত্রকোনা, বয়স্ক লোকদের উপরে এই ছোট ছোট বাচ্চারা লাঠি সোটা নিয়ে মারতেছে এবং এই পরিমাণ আর্তনাদ আমাদের কাছে খবর আসতেছে এবং তারা চারিদিকে আমাদের সাথীদেরকে আক্রমণ শুরু করে দিল। আমাদের তাদের সাথে মোকাবেলা করার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না এবং আমাদের বিন্দুমাত্র আগ্রহ নাই, কিন্তু ওনারা যখন এই খবর আমরা পেলাম যে আমাদের সাথীদের আক্রমণ হচ্ছে এবং কামারপাড়া ব্রিজের পাশে দেখবেন যে IUBAT যে ইউনিভার্সিটিটা, এই ইউনিভার্সিটির পাশে একটা মাদ্রাসা আছে ওনাদের, ওই মাদ্রাসার প্রায় 30 থেকে 50 জন ছাত্র উস্তাদ সব লাঠি সহ রাখতে বাইরে দাঁড়িয়ে আছে, আমাদের সাথীদের উপর আক্রমণ শুরু করে দিচ্ছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।